আলাইহিস সালাম আল্লাহ তাআলার মনোনীত পছন্দনীয় একজন বান্দা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ছোট্টবেলা জন্মের সময় থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত বারবার আল্লাহ তাআলা উনাকে পরীক্ষা করছেন এবং সব পরীক্ষায় উনি গোল্ডেন এ প্লাস পাইছেন এবং আল্লাহ তাআলা উনাকে মর্যাদাবানও করেছেন অনেক। সুবহানাল্লাহ। ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ বলেন আমি আমার বান্দা বন্ধু ইব্রাহিমকে অনেকগুলো কথা বলে বারবার পরীক্ষা করেছি। যতবার পরীক্ষা করেছি প্রত্যেকবারই ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে, সফলতার সাথে কৃতিত্বের সাথে পাশ করেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওনাকে একটা বিশেষ পরীক্ষা করছিলেন। সেই পরীক্ষাটা হলো উনি 80 বছর বা 84 বছর একটানা আল্লাহর কাছে আবেদন করার পর, কান্নাকাটি করার পর 80 বছরের পরে 84 বছর বা 80 বছর বয়সে আল্লাহ তাআলা ওনাকে একটা ছেলে সন্তান দান করছিলেন। সেই ছেলেটার নাম হলো ইসমাঈল। কি নাম? আর স্ত্রীর নাম হলো হাজেরা। তো এই হাজেরা এবং তার ছেলে ইসমাঈল এই দুইজন, তো ছেলেটাকে দান করছেন বৃদ্ধকালে আল্লাহ তাআলা ওনাকে। এরপরে অবশ্য আর কিছুদিন পর ওনার আরেক স্ত্রী সারা, ওনার গর্ভে আরেকজন ছেলে হয়েছিল, তার নাম হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাম। উনি ইসমাঈলের ছোট, ওনার সৎ ভাই। তা আমাদের আলোচনা হলো ইসমাঈলকে নিয়ে। তো ইসমাঈল এবং হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এবং ছেলে। ইসমাঈল আলাইহিস সালাম যখন কোলে ছোট্ট, তো আল্লাহ তাআলা একদিন পরীক্ষা হিসাবে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী আর তোমার এই ছেলে কোলের বাচ্চাটাকে, যাকে তুমি আজকে 80 বছর কাইন্দা পাইছো, কিন্তু তোমার এই ছেলে আর স্ত্রীকে দুধু মরুভূমিতে আমি আল্লাহর নির্দেশিত জায়গায়, শূন্য জায়গায়, বিরান ভূমিতে গিয়ে রেখে আসো, চোখের আড়াল করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে থাকতেন, আজকে যেটাকে সিরিয়া বলে। তো এখানে উনি থাকতেন। আল্লাহ তাআলা হুকুম করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ কোথায় নিয়ে দিয়ে আসবো? মরুভূমি তো কত জায়গাতেই আছে, উনানে দিয়ে আইতাম। মানে যেমনে বলছে এমনি ইয়েস, কোনো আপত্তি নেই। তো আল্লাহ তাআলা বলছে জিবরাইল আসতেছে, জিবরাইলই দেখায় দিবে কোথায় নিয়ে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম সামনে রাস্তা দেখাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী এবং কোলের বাচ্চাকে উটের পিঠে চড়াইয়া চলতে লাগছেন পিছে পিছে। যেতে 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 এই শাম দেশ থেকে মক্কা শরীফ কাবা ঘরের কাছে আসছে। কাবা ঘর তখন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কারণে আল্লাহ তাআলা এই যে এরকম যে মসজিদ, এটার যে উপরের অংশ, এই উপরের পুরা ওয়াল, দরজা, জানালা মানে কিচ্ছু নাই, এটা আল্লাহ আসমানে তুলে নিয়েছিলেন। শুধু ওই জায়গার যে ভিত্তিটা, চিহ্নটা, যেখানে আমাদের নকশাটা ছিল এই নিচের, এইটা আছে। এইখানে আনার পরে জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর হুকুম এখানে রেখে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন এটা কোন জায়গা? তো বললেন এটা আল্লাহর ঘর, এখানেই নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ যেটা তুলে নিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা এবং ইসমাঈলকে, স্ত্রী এবং ছেলেকে এখানে রাখছে। রাইকা চারদিকে তাকাইছেন, তাকাইয়া দেখছেন হালাত বড় নাজুক, পরিবেশ বড়ই নাজুক পরিবেশ। মানে কি? মানে কোথাও কোনো এক ফোঁটা পানি নেই, কোথাও কোনো এক ফোঁটা খাবার নেই, কোথাও স্ত্রী সন্তান যে অবস্থান করবে এমন একটা ঘর, এমন একটা ভিটা, এমন একটা কিচ্ছু। কোথাও মাইলকে মাইল চেহারায় যে দেখা যায়
আমাকে এই জনমানবহীন মরু প্রান্তরে পানি খাবার বিহীন জায়গায় রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? এই কথাটা শুধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবারই কেবল বললেন বিইজনিল্লাহ, হ্যাঁ আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? তাফসীরের মধ্যে আছে হযরত হাজেরা সাথে সাথে বলছে লা বাস, কোনো চিন্তা নাই, আপনি যান। ইযান লা ইউদিউনা রাব্বুনা, তাহলে আমি নিশ্চিন্ত আমার রব আমার আল্লাহ আমাকে ধ্বংস করবে না, বরবাদও করবে না। আপনি নিশ্চিন্ত, কোনো অসুবিধা নেই, যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিয়েছেন, ফিরে যাচ্ছেন। যাওয়ার পরে কদ্দুর গিয়া একটু সামনে গিয়ে আবার পিছন দিকে ফিরে তাকাইছেন। তাকাইয়া দেখেন আর স্ত্রী ছেলেকে দেখা যায় না, চোখের নজরে আর দেখে না, এতটুকু দূরে চলে গেছে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম থামছেন, থাইমা বলেন আসলে বাস্তবতা তো হইল এই, ঘটনা বলা সুন্দর কইরা এটা আমার লাগেও বললাম আর আপনি শুনলেন, ভাল লাগলো, আমিও সুন্দর করে কইলাম, আপনিও সুন্দর করে শুনলেন, কিন্তু বাস্তবতা যার উপর দিয়ে ঘটছে তার হালাত নাই। এটা তো কাহিনী শোনা, আরেকটা হলো ওই মুহূর্তে ওই বাবা 80 বছর বা 84 বছর বয়সে যে একটা কলিজার টুকরা সন্তান পেয়েছে, সেই সন্তানটা স্ত্রীকে শুদ্ধা চোখের আড়াল করে ফেলে যাচ্ছে। পানি নাই, খাদ্য নাই, খাবার নাই, মানুষ নাই, বাঁচবে কোথায়, রাত কাটাবে কোথায়, পানি পাবে কোথায়, খাবার পাবে কোথায়? এই সময় এই বাবা তার কলিজাটা কেমনে মানাইছে, এটা কি কোনো খামখেয়ালি কথা? ভেবে দেখেন, 1 মিনিট চিন্তা করে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুকে পাথর বাইন্ধা কলিজাটাকে বেঁধে আল্লাহর হুকুমের সামনে এই আড়ালে গিয়া এইবার চোখের পানি ছেড়ে দিয়েছে। এতক্ষণ তো হজম করছেন, স্ত্রী সন্তানের সামনে চোখের পানি দেখান নাই, তো ওইখানে গিয়া তিনি চোখের পানি ছেড়ে দিয়েছেন। আর এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন এই স্ত্রী এবং ছেলের জন্য। দোয়ার মধ্যে তিনি 3টা কথা বলছেন, 3টা কথা আল্লাহর কাছে বলছে, চাইছেন স্ত্রী সন্তানের জন্য দোয়ার মধ্যে সেই দোয়াগুলো। এবং এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের আরো কিছু কথা এবং দোয়া আল্লাহ তাআলা এই 5টি আয়াতের মধ্যে উল্লেখ করছেন। আর আমাদেরকে সবক দিয়েছেন, আমাদেরকে শিখাইছেন যে একজন পুরুষ, একজন অভিভাবক তার স্ত্রী এবং সন্তানের ব্যাপারে প্রথম কি ভাবা উচিত, এরপরে কোনটা ভাবা উচিত। এখন আমরা দেখব, এখানে শুনবো আর মিলাইব, আমরা সেইভাবে ভাবছি কিনা নাকি উল্টাটা। তাইলে কথা শেষ। কথা বুঝছেন কিনা আমার? এইবার দেখেন এখানে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া শুরু হয়েছে। 37 নম্বর আয়াত, রব্বানা। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো দোয়ার মধ্যে বারবার আল্লাহকে রব এই শব্দ বলে দোয়া করছে। মনে রাখতে হবে, কোরআন সুন্নাহর মধ্যে কথা আছে, কোন ব্যক্তি রব বলে আল্লাহকে দোয়া করলে